হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যুব সাথী। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যুব সাথী প্রকল্প কিভাবে অনলাইনে আপনারা ঘরে বসে সাবমিট করতে পারবেন, এবং আশা করি এই ভিডিওটা আমি ইউটিউবে সবার আগে ছাড়লাম। যাই হোক, আপনারা দেখুন কিভাবে যুব সাথী ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু আমি এই স্ক্রিনেই দেখিয়ে দেব। এবং এই ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওর আপডেটস আপনারা পেতে পারেন। তো চলে আসুন দেখে নিই কিভাবে আমরা অনলাইনে যুব সাথীর ফর্ম ফিল আপ করব। ভিডিওটা শুরু করার আগে আরেকটা দরকারি কথা আপনাদের জানিয়ে রাখি, যারা যারা অনলাইনে এই ফর্ম বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন না, তারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার, দত্তপুকুর স্টেশন রোড এসে যোগাযোগ করুন। সামনে বসে থেকে অনলাইনে আপনারা ফর্মটা ফিল আপ করিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে সঠিক ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন, আমরা কিন্তু অনলাইনে আপনার ফর্ম এখান থেকে ফিল আপ করে হোয়াটসঅ্যাপে আপনাকে আমরা ডকুমেন্টস পাঠিয়ে দেবো। আপনারা সেখান থেকে কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। মানে বাড়িতে বসে অনলাইন সার্ভিস কিন্তু আপনারা আমাদের কর জেরক্স সেন্টার এই সাইবার ক্যাফে থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বাড়িতে বসেই সার্ভিসটি পেয়ে যাবেন। আসুন এবার ফর্ম ফিল আপের ডিটেলস নিয়ে আলোচনা করি এবং দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা অনলাইন ফর্মটা ঘরে বসেই ফিল আপ করতে পারবেন। তো প্রথমেই আমরা এই ওয়েবসাইটটা গুগলে টাইপ করে নেব, apas.wb.gov.in। এটা টাইপ করার পরে দেখুন ফার্স্টে আমাদের কিন্তু এই লিঙ্কটা চলে এসছে। এই লিঙ্কে আমরা ক্লিক করব, যেটাই লেখা আছে ds.wb.gov.in। ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু লিখেও দিয়েছে, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে আনবেন। এবং নিচে কিন্তু টোল ফ্রি নাম্বারও দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে অনলাইনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই যুবসাথীর ফর্ম। এবার ডান দিকে দেখুন লেখা আছে বাংলার যুবসাথী বলে, ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। এটা কিন্তু চালু করেছে। এবার আমরা এই ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করছি। প্রথমেই দেখুন কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন পিডিএফ ফাইল কি সাইজে লাগবে সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে। তো আমাদের কি কি সাইজে লাগবে ডকুমেন্ট, মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আছে, মানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অবশ্যই 2 MB সাইজের মধ্যে পিডিএফ ফাইল। ম্যাক্সিমাম গুলোই দেখুন এখানে পিডিএফ ফাইল 2 MB সাইজের মধ্যে কিন্তু দিয়েছে। মাধ্যমিকের মার্কশিট লাগবে অথবা সার্টিফিকেট লাগবে, কপি অফ আধার কার্ড পিডিএফ লাগবে, কপি অফ ভোটার কার্ড সেটাও পিডিএফ ফাইল লাগবে, এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকের যে ফার্স্ট পেজ সেটা কিন্তু লাগবে পিডিএফ। এবং যাদের SC ST বা OBC সার্টিফিকেট আছে তাদের কিন্তু লাগবে, যারা জেনারেল তাদের সেগুলো দরকার পড়বে না। আর ফটো লাগবে জেপিজি ফাইল আর পিএনজি ফাইল, অবশ্যই 1 MBর মধ্যে। সিগনেচার লাগবে জেপিজি আর পিএনজি 1 MBর মধ্যে। এবং বলেছে এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যেটা ওটিপি যাবে এই স্ক্রিনে, এবং সেটা কিন্তু ব্যাংকের সাথে অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। এবং দিস শ্যাল বি ইউজ ফর অল কমিউনিকেশন পারপাসেস, মানে এই মোবাইল নাম্বারটা কিন্তু যে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হবে। তো এখানে আমরা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং চেক স্ট্যাটাস, মানে অ্যাপ্লাই করার পরে আপনার কাছে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন ঘরে বসে অনলাইনে বা মোবাইল থেকে। তো এবার দেখুন ডাউনলোড সিস্টেম গাইড। সিস্টেম গাইডে কি কি দিয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ফর্ম ফিল আপটার প্রসেসও স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখাবো। তো এখানে দেখুন আমাদের কিন্তু গাইড দিয়ে দিয়েছে, বাংলার যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস অ্যান্ড ডিস্ট্রিক্টস, ব্লকস, ULBs। তো যাই হোক, এখানে দিয়েছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাপ্রুভ দ্য রোল আউট অফ দ্য বাংলার যুবসাথী initiative scheduled to commence from 15 February 2026 with state-wise coverage across 294 assemblies and constituencies। যাই হোক, এবার আমরা দেখব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু
এখানে দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন। এই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আমাদের অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই স্টেপ বাই স্টেপের পরে দেখুন এখানে দিয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে আমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আমাদের সামনে চলে এসেছে, যেখানে দরকারি ডকুমেন্টস যেগুলো রেডি রাখতে হবে সেইগুলো কিন্তু আমাদের টোটালি লিস্ট করে দিয়েছে এবং কোন সাইজের মধ্যে রাখবে সেটাও রয়েছে। এবং পিডিএফ ফাইল নিয়ে যদি কোনো সমস্যা হয় ইমেজ কম্প্রেস করতে বা পিডিএফ ফাইল কম্প্রেস করার জন্য, এটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি বানানো আছে। আমি কিন্তু ভিডিওর লিঙ্ক উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে পিডিএফ ফাইল বা সিগনেচারের জন্য, পাসপোর্ট সাইজ ফটোর জন্য কিভাবে ফাইল রেডি করতে হয়, সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে। তো আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইনে এন্টার ইউর মোবাইল নাম্বার বলে একটা অপশন এসছে। এখানে আমরা যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, আধারের সাথে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করব। তারপরে এখানে যে ক্যাপচা আছে সেটা বসাবো, তারপরে গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে আমরা বসাবো। এখানে ওটিপিটা বসানোর পরে ভেরিফাই পিন এই অপশনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন খুলে গেছে, যেখানে 3টে স্টেপ দেওয়া রয়েছে, বেসিক ডিটেলস, ডকুমেন্টস, আর সব থেকে লাস্টে রয়েছে 3 নম্বরে ফাইনাল সাবমিট। তো এখানে আমরা ওই মোবাইল নাম্বারটা পুট করব, তারপরে আমরা পুট করব এখানে আমাদের আধার কার্ড নাম্বার। সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু এখানে এই ডিটেলস গুলো হাইড করা আছে। এরপরে আমরা এখানে টাইপ করব ফার্স্ট নেম, তারপরে আমরা টাইপ করব লাস্ট নেম, যেটা অবশ্যই আমাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে রয়েছে, সেই নামের স্পেলিংটা দেখে দেখে সেটাই কিন্তু আমরা টাইপ করব। তারপরে এখানে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই আমরা এখানে পুট করব। এবং যদি আমাদের ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি আমরা এখানে পুট করতে পারি, যদিও সেটা ম্যান্ডেটরি নয়। যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে দেখুন এরকম, সেই ফিল্ডগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। ইমেল আইডির ক্ষেত্রে কিন্তু কোনো স্টার মার্ক নেই, মানে আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবং চলে আসছে এখানে জেন্ডার, মানে ছেলে মেয়ে উভয়ই এটা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে যুবসাথী ফর্ম ফিল আপের জন্য। তো যাই হোক, এখানে ডেট অফ বার্থ আমরা ফিল আপ করবো। এখানে দেখুন এজ অ্যাজ অন, মানে কত বয়স সেই অনুযায়ী কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট উইদিন দিস এজ রেঞ্জ, মানে যে এজ রেঞ্জ বলা হয়েছে তার মধ্যে আছে কিনা বা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও কিন্তু পাশে দেখিয়ে দেবে। এরপরে রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। যাদের বাবার নাম দেবেন এখানে দিতে পারেন, মায়ের নাম দিতে হবে, এখানে ম্যান্ডেটরি ফিল্ড আছে। স্পাউস নেম, যাদের বিয়ে হয়ে গেছে তারা স্পাউস নেমও দিতে পারেন, যাদের বিয়ে হয়নি তারা কিন্তু স্পাউস নেম এখানে দেওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে চলে আসছে ক্যাটাগরি। ক্যাটাগরি যদি জেনারেল হয় জেনারেল টিক করবেন, আর যদি এসটি এসসি ওবিসি এগুলোর মধ্যে হয় তাহলে কিন্তু সেগুলো টিক করতে হবে। তারপরে কিন্তু সেই এসটি এসসি ওবিসি সার্টিফিকেটে টিক করলে সেখানকার কিন্তু সার্টিফিকেটের নাম্বারগুলো এখানে পুট করতে হবে, যে আপনার সার্টিফিকেট নাম্বার ডিটেলস কি আছে। তারপরে চলে আসছে এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাসে। এইখানে কিন্তু আনম্যারিড বা বিয়ে হয়ে থাকলে অথবা যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে উইডোতে ক্লিক করতে হবে, ম্যারিড সেপারেটেড। যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেপারেটেডে আপনার ক্লিক করতে হবে। এরপরে রয়েছে হাউস নাম্বার, ভিলেজ, টাউন, সিটি, এই ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে। পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এরিয়া, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন আপনাদের কি আছে, কোন গ্রাম পঞ্চায়েত, পিনকোড, সবগুলো কিন্তু এখানে নর্মাল খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা এখানে ফিল করবেন। করার পরে এখানে দেখুন দিয়ে রয়েছে যে মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড থেকে, WBBSE অথবা অন্য কোনো যে বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা যে বোর্ড সিলেকশন সেটা আপনাকে করতে হবে। তারপরে রোল, তারপরে নাম্বার, অ্যাডমিট কার্ড দেখে রোল আর নাম্বার আর ইয়ার অফ পাসিং যে ইয়ার আছে সেটা আপনাদেরকে বসাতে হবে। তারপরে চলে আসছি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে, আপনার ব্যাংকের যে নাম সেটা এখানে বসাবেন, ব্রাঞ্চের নাম বসাবেন। তারপরে চলে আসবেন অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। এরপরে দেখুন লেখা আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট থেকে যদি আপনি অন্য কোনো স্কলারশিপের টাকা বা কোনো কিছু প্রকল্পের টাকা বা কিছু পেয়ে থাকেন সেগুলো হ্যাঁ কি না সেখানে জানাতে হবে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে সেখানে নো অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে কিন্তু এখানে ডিটেলস গিভ করতে হবে, মানে ডিটেলস এখানে কিন্তু পুট করতে হবে। তারপরে সেভ বেসিক ডিটেলস, সেভ এই অপশনে ক্লিক করার পরে আপনাদের জন্য কিন্তু নেক্সট পেজ খুলে যাবে, যেটা 2 নম্বর স্টেপ, সেটা হচ্ছে ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো নিয়ে আমি তো ভিডিওর আগেই আপনাদের বলে দিয়েছি। সেই ডকুমেন্টসগুলো এখানে কিন্তু রেডি করে চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টসগুলোকে
আপলোড করতে হবে। তারপরে দেখতে পারবেন এখানে ভিউ আপলোডেড এনক্লোজার, ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এখানে আপলোড ডকুমেন্টস গুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করা হয়ে গেলে সেভ ডকুমেন্টস অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে 3 নম্বর অপশন খুলে গেছে, যেখানে সেলফ ডিক্লারেশন বলে কিন্তু একটা অপশন রয়েছে। এখানে চেক করতে হবে আপনাদের, ভালো করে জায়গাটা দেখে নিন। এখানে কি কি দিয়েছে এগুলো একটু পরে দেখে নেবেন। আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেটা আপনাকে চেক করতে হচ্ছে। এছাড়া আপনি যে কোনো কাজ করছেন না, আই এম অ্যান আনএমপ্লয়েড পার্সন টিল ডেট অ্যান্ড I am not receiving any assistance under Social Security Scheme, any allowance of Government of West Bengal, except of any state-provided financial assistance for educational benefit or scholarship. এই ডিটেলসগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে কিন্তু এই চেক অপশনে ক্লিক করলেন, করার পরে কিন্তু আপনারা এখানে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পরেই আপনার দেখুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে এবং পাশেই অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন এসছে। এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং এই আইডিটা অবশ্যই নোট ডাউন করে বা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, যেটা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু কাজে লাগবে। এখানে লিখেই দিয়েছে দেখুন, আফটার সাকসেসফুল সাবমিশন ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য রিটেন ইট ফর ফিউচার রেফারেন্স। ঠিক আছে, আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট, যাতে ভবিষ্যতে পরবর্তী ভিডিও আপডেটসগুলো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে পেয়ে যান। এছাড়া কোথাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অনলাইন সার্ভিস বাড়িতে বসে অনলাইন যুবসাথী ফর্ম ফিল আপ করানোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু অনলাইনে একটা সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের যুবসাথীর ফর্ম অনলাইনে ফিল আপ করে আপনাদের টোটাল ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।